দিদি কংগ্রেসের পা ধরবে, ভোটটা শেষ হলেই পা ধরবে, এখনই ধরতে লেগে গেছে অলরেডি। এইসব কথা বলা মানে রাহুলজি আমি কিন্তু তোমার পক্ষে আছি মনে রাখো, আগে থেকে গাও না গায়ে। দেখুন সব অনেক রকমের আছে, সুস্বপ্ন দুঃস্বপ্ন। কেউ দুঃস্বপ্ন দেখতে পারে প্রধানমন্ত্রী হলাম, কিছু করার নাই আমার। স্বপ্ন দু রকমের, সুস্বপ্ন দুঃস্বপ্ন। দিদি কোন স্বপ্ন দিয়েছে দিদি জানে, সে দিদি বলছে 315। দিদি কংগ্রেসের পা ধরবে, ভোটটা শেষ হলেই পা ধরবে, এখনই ধরতে লেগে গেছে অলরেডি। এইসব কথা বলা মানে রাহুলজি আমি কিন্তু তোমার পক্ষে আছি মনে রাখো, আগে থেকে গাও না গাইছে। চালাক তো। এই মমতা ব্যানার্জি কিছুদিন আগে বললো, যখন জোট ভেঙে বেরিয়ে গেল মমতা ব্যানার্জি, তখন বললো কংগ্রেস 40টা বেশিও পাবে না। মনে করে দেখুন দিদি এখন পাল্টি খাচ্ছে। দিদি তো গিরগিটিরা, কোনো অসুবিধা নাই, রং পাল্টাতে তিনি ওস্তাদ। কদিন আগে বলেন 40, এখন বলছে 315। তার মানে দিদির হাল বেহাল বাংলায় বুঝে যান। এর থেকে আর লজ্জার কি থাকতে পারে? ইন্ডিয়াকে কটাক্ষ করে মোদি বলতে পারেনি। মোদি কমসে কম 50টা বলেছিল, হাফ সেঞ্চুরি কথা বলেছিল 50টা। দিদি মোদিকে খুশি করে তার থেকে আমাদের জয় কমিয়ে না বলে না 40টা বেশি পাবে। এখন কেন বলছে 315? হ্যাঁ, দিদি এখন পা ধরবে রাহুল গান্ধী। দিদিকে রাহুল গান্ধীর পা ধরে বাঁচতে হবে দিদি ভাই।